কাজ করছে, মেয়েদের শরীর নিয়ে খেলা খাইছে, মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েদের শরীরকে ভালোবাসে। আমি এখন আপনার সাথে এই কাজটা করেছে কিনা? হ্যাঁ, আমার সাথে করছে এই কাজটা। আর মা বাপকে ঘুমের বড়ি খাওয়াইছে। আমার ওর থেকে আমার কয়েকটা ছবি ছিল, ওই ছবিটা আমাকে ব্ল্যাকমেল করছে। ওর সাথে তো বলছে ওর বাড়িতে আসবে। ওর মা বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে কে? ও খাওয়াইছে। কি কারণে? ওর বাড়িতে আমাকে আসতে বলছে, আমি আসবো না বলছি। বলছে তুই যদি না আসিস তোর ছবিকে আমি খারাপ করে ফেসবুকে ছাড়িয়ে দিব। তো আমি ভয়ে, এসব কিছু জানাজানি হয়ে যাবে দেখে ভয়ে আমি চলে আসছি। তার আগে দিন ওর মারে ঘুমের বড়ি খাওয়াইছে। ওর মা তারপর দিন সকালবেলা বিছানা থেকে উঠতে পারে নাই, স্যালাইন ট্যালাইন লাগাইছে, বমি টুমি করছে, শরীরটা ঠিকই ছিল। তো আপনি তো মনে করেন ও ওর বাবা মাকে খাওয়াইছে, বুঝলাম। হ্যাঁ। আপনি কিভাবে আপনি আসলেন? আমাকে ঘুমের বড়ি দিয়ে আসছিল। আপনাকে ঘুমের বড়ি দিছে কি কারণে? আমার স্বামীকে খাওয়াইবার জন্য। এগুলো আমার মাথায় তো কখন ঢোকে না। ও আমাকে যান বলছে, এই যে বাবা আসলে তুমি যদি না আসো তোমার ছবিগুলো আমি খারাপ করে ফেসবুকে সব নেটে ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিই তো বুঝবা তুমি যদি আমার কথা মতন না চলো, আমার মতন না চলো, আমি খারাপ করতে বাধ্য করবো তোমাকে। তো বলে তুমি কেউ সামনে মুখ দেখাইতে পারবা না, কেউ মুখ দেখাইতে পারবা না, অমুক অনেক রকমের হুমকি দিস হয়। হুমকি দিবার সাথে তো আমি কাছে ঠিক আছে আপনি এইসব কিছু করিয়েন না, আমি দেখছি আমি আসবো কিভাবে। আমি ভাবতে পারছি না আমার স্বামীকে আমি এইসব কখনো ঘুমের বড়ি টড়ি কখনো আমি খাবাইনি। আমার জীবনে প্রথম ফার্স্ট সেদিনও আমার ওষুধ নিয়ে আমাদের ফার্স্টে ফিসে দিয়ে রাখি আসি বলছে কি ঘুমের বড়ি রাখি আসি তুমি নিয়ে যাও। খাবাইতে খুব ভয় লাগছিল। তারপর আমি ফেসবুকে ছবি ছাড়বার ভয়ে আমি আইতে বাধ্য হয়েছি, স্বামীকে ওষুধ খাবাইতে আমি বাধ্য করছি। রাতে কখন আসেন আপনি? তখন মানে ধরেন 1টা থেকে 2টা এরকম, 1:30টার ভিতরে। মানে খাওয়ানোর পর আপনার স্বামী ঘুমিয়ে গেছে, তারপরে এখানে ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে পেলেন? নাইম কি আপনাকে ফোন করে যে আমার বাবা মা ঘুমিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ফোন করতো। অমুক সময় আসিও, আমার মা বাপে ঘুম যাবে, ঘুম যাইলে ঘুমের পরে তুমি আসিও, তো এগুলা বলতো। যখন ঘুম যেত তখন আমাকে কল দিত। আপনি এই যে আপনার 2টি বাচ্চা রয়েছে, আপনি তো আপনার স্বামীকে ঘুম পাড়ালেন, বাচ্চা 2টাকে কি করলেন? বাচ্চা 2টা ধরেন ঘুমাইলে তো আর ওঠে না, একবারে রাতকে 10টা 11টা বাজে ঘুম চাইলে, একবার সকালে 6টা বাজে ওঠে ওরা। মানে এটা আপনার আগে থেকে জানা আছে যে ওরা এর আগে উঠবে না? হ্যাঁ, ওরা ওঠে না। যদি যখন আপনাকে পাশে না দেখতো তখন যদি ও আমার পাশে ঘুম যাইতো না, বেশিরভাগ বাপের সাথে ঘুম যাইতো। 2টা বাচ্চা বাপের বুকে ঘুমাইতো। আপনি কি আলাদা ঘুমাইতেন? আলাদা না, এক বিছনাতে শুইতাম, কিন্তু বাপের পাশে থাকতো? বাপের পাশে থাকতো। ধরেন আমরা যদি মানে রাতে যখন ঘুম ভাঙতো তখন মাকে খুঁজতো না? হ্যাঁ, খুঁজবে আমার আম্মুকে। ধরেন এখানে তো ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা না, 15 মিনিট 20 মিনিটের ভিতর তো বাচ্চারা উঠবে না, সেই এত করে তো আমাকে বলতো। আপনি এসে আবার রাতে চলে যান? হ্যাঁ, রাতে আবার চলে যাইতাম। যা হোক, আমরা মানে যে জিনিসটা শুনলাম, এখন এই মুহূর্তে আপনার একজন স্বামী, যে স্বামী আপনার সাথে কোন রকম ত্রুটিমূলক ছিল না, ভালো ছিল, সুখে সংসার ছিল, আপনার মুখের কথা, হ্যাঁ, তো এই স্বামীর সংসারটা আপনি কিভাবে ভেঙে দিলেন? কিসের লোভে পড়ে? আমাকে এমন, আমার ধরেন আমার একটা সমস্যা আছে মাথার, বলছে মাথা, আমি চিকিৎসা করছি, মাথার সমস্যা আছে একটা। তো আমাকে বলছে তোমার স্বামী, ধরেন আমার স্বামী ভালো সুখে সংসারে ছিল, কিন্তু কখনো আমাকে বুঝতে পারেনি, আর আমার সুখের ভাগ কখনো নিতে চাই না। যখন যা চাইতাম তা পাইতাম, কিন্তু একটা স্ত্রীতে কোন জিনিস প্রয়োজন, কোন জিনিস লাগবে সেটা কখনো করেনি। তো আমাকে আশা দিয়েছে তোমার স্বামী তোমার দুঃখ বোঝেনি, তোমার আশা বোঝেনি, কখনো তোমার কষ্ট ভাগ করে নাই না, আমি তোমার সব কষ্ট সবকিছু ভাগ করে নেব। তোমাকে ওষুধ খাবাইনি তোমার স্বামী, আমি খাওয়াবো, পরীক্ষা করবো, মাথা চিকিৎসা করবো। এই প্রেমের মধ্যে, প্রেম চলাকালীন কি আপনাকে কোনো ডাক্তার দেখাচ্ছিল কিনা, ওষুধ খাওয়াইছিল কিনা, এমন কোন ইস্যু কি দেখছিলেন আপনি? না, বলেনি, বলছে এইসব বিয়ার পরে করবে।